মতো দোয়া করেন, সিজদায় গিয়ে দোয়া করেন, রুকুতে গিয়ে দোয়া করেন, দুই সিজদার মাঝে দোয়া করেন। এবার সালাম যখন ফিরলেন তখন কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এটা মাথায় রাখতে হবে। সালাত শেষ হলো মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এবার আপনি যদি বলেন যে হুজুর দোয়া করলো না, তাহলে বুঝতে হবে আপনি জাহেল, আপনি মূর্খ, আপনি অজ্ঞ, আপনি ইসলামের হাকিকত সম্পর্কে জানেন না, ইসলামের দর্শন সম্পর্কে জানেন না, ইসলামের অভ্যন্তরীণ গূঢ় তত্ত্ব সম্পর্কে জানেন না। ইদা রাআইতাল্লাযিনা ইয়ানকুসুনা আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহ ফাত্তাহিমহু বিদ্দীন। খুব ভালো করে বুঝেন, সাহাবায়ে কেরামের এক দল থেকে নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিনা এই আলোচনায় পরে যাব। সাহাবায়ে কেরামের এক দল থেকে নামাজের পর সম্মিলিত মুনাজাত প্রমাণিত। আপনি আল বিদায়া ওয়ান নিহায়া খুলেন, আল বিদায়া ওয়ান নিহায়াতে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ সনদ ছাড়া উল্লেখ করেছেন। আর ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ এই ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখ ইবনে জারীর তাবারীতে, আর ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলাম ওয়া ফায়াতুল মাশাইল আলাল হাসান সনদে উল্লেখ করেছেন। আল্লাহ নবীর একদল সাহাবী ছিলেন, ওনারা যুদ্ধে গিয়েছেন আলা হাজরামি রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। তো রাত্রে ওনারা ফজরের নামাজের জন্য এক জায়গায় থামছেন, ওনার রসদপত্র সব হারিয়ে গেছে। তো ওনারা ফজরের সময় দেখছেন উটের রসদ ছিল, রসদ প্রসদ নিয়ে সব হারিয়ে গেছে। খুব ভালো করে বুঝেন। তখন ফাদাআন নাস, উনি সব মানুষকে ডাকলেন, ওয়াসাল্লা, দাঁড়িয়ে ফজর, এরপর নামাজ পড়লেন, ফজরের নামাজ, ও জাসা বিরুতবাতাই, এরপর তিনি উপর হয়ে বসলেন, ওয়াদাআন নাস মাহু, তিনি এবং তার সাথে যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই মিলে রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। তো এই যে একদল সাহাবায়ে কেরাম থেকে বিপদে পড়ে নামাজের পর সম্মিলিত মুনাজাত করা প্রমাণিত। আপনি দোয়া করছেন সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন, তা কিছু বলবেন না। আর আমাদের দেশে ভেজাল কি হাত তুলবেন না হাত ছেড়ে দেবেন এই নিয়ে, এটা ভেজাল করা জিনিস না। আল্লাহর নবী বিশ্ব নবী হাত তুলেও মুনাজাত আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দেয়, তবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এটা বলার আগে কিছু দোয়া পড়ে এরপরে চান। কার কাছে যাবেন? কথা বুঝতে পারছেন তো? আবার মারামারি লাগায় করার পক্ষে আমি একটি দুইটি নয়, আমি অধম 70টি হাদিস পেয়েছি। বুখারীতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা আয়েশা বলেন প্রত্যেক ফরজ নামাজের প্রত্যেকটা আল্লাহ রাসূল পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ এত জোরে দোয়া পড়তেন, মা আয়েশা বলেন আমি হুজরা থেকে শুনতাম। সুবহানাল্লাহ। নামাজের পর দোয়া আছে না নাই? আসতে না জোরে জোরে। আমাদের দেশে অনেক মৌলবী সাহেব চাকরিবাজিতে হাত তুলে হাত ঘষে, হাতের ময়লা গেলে সাফ করে, ধোকা দেয় আমার আল্লাহকে, ঠিক কিনা? এটা চাকরি রক্ষা করে। কি করে? যে হাত না তুললে তো চাকরি থাকবে না, তা হাত উঠায় কি করে হাত এরকম ঘষে। কথা বলেন।